এটি একটি ব্যতিক্রমী আয়োজন। প্রকৃতি রক্ষার অংশ হিসেবে, দেশকে ভালোবাসার অংশ হিসেবে আমি মনে করি আজকের এই আয়োজন। এই আয়োজনে যারা সম্পৃক্ত এবং যারা আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে আমাদের হায়দার সাহেব, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি আমাদের এই যে মানব দেহ এবং মহাজাগতিক বিষয়গুলো পঞ্চভূত দ্বারা তৈরি: মাটি, পানি, বায়ু, আগুন এবং মহাশূন্য, বাতাস। তো এই পাঁচটি হলো মূল। এর মধ্যে একটি হলো পানি। আমাদের দেশে এই পানির যে আধার, অন্যতম প্রধান আধার এই আমাদের নদ নদী। আমাদের এই বাঙালি সভ্যতা, মানব সভ্যতার বলছি না, আমাদের বাঙালি হিসেবে বা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য যা কিছু আছে তার অধিকাংশই নদ নদী কেন্দ্রিক। আমাদের দেশে যেখানেই যাবেন, যে জেলায়, সবচেয়ে বড় বাজারগুলো দেখবেন নদীর পাড়ে গড়ে উঠবে এবং নদীগুলোর নাম, বাজারগুলোর নাম দেখবেন গঞ্জ, 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 বন্দর। আমাদের বিশেষ করে আমি আমার বাড়ির সুনামগঞ্জ বলি, জামালগঞ্জ, বালাগঞ্জ, এগুলো হলো প্রসিদ্ধ বাজার, প্রত্যেকটা গঞ্জ। আমরা জাতি হিসেবে এতটা অকৃতজ্ঞ জাতি ছিলাম এতদিন, এখন আমরা হয়েছি কৃতজ্ঞ জাতি। আগে উপকার স্বীকার না করা অকৃতজ্ঞতা, সেটা একটা পর্যায়ে ছিল, ঠিক আছে, আমি করলাম না। কিন্তু যে উপকার করছে, যে করে তার ক্ষতি করা, আমরা সেই পর্যায়ে চলে গেছি। আমাদের দেশে যে নদীগুলো, এই নদীগুলো আমাদের কি না দিচ্ছিল: সস্তায় পরিবহন, আমাদের যে অন্যতম মাছে ভাতে বাঙালি মাছের আধার, আমাদের কলকারখানা থেকে শুরু করে পানির যে উৎস, ব্যবহারের উৎস, প্রাণ প্রকৃতি তো আছেই, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সবই তো নদী কেন্দ্রিক ছিল। কিন্তু এখন আমরা এতটা কৃতজ্ঞ হয়ে গেছি, নদীগুলো আমরা নিজেরা, আমরা জানি যে নদীগুলো ধ্বংস করলে আমাদের ভবিষ্যৎ ধ্বংস হবে, তারপরে আমরা ধ্বংস করছি। আমার বাজার হচ্ছে, বাজার কমিটি আছে, বাজারে বড় ব্যবসায়ীরা আছে, তুমি দেখবেন এই ময়লা ব্যবস্থাপনার জন্য খুব একটা কঠিন কাজ না, কিন্তু সহজেই নদীর মধ্যে ফেলে দেয়। তো এটা সরকারের পক্ষে একটা আসলে মোকাবেলা করা কঠিন বিষয়। যখন সমগ্র নাগরিক দেশে এই সচেতনতার অভাবে কৃতজ্ঞ হয়ে এই কাজগুলো করবে, তখন সরকার থেকে এটা মোকাবেলা করা, বা আমরা হয়তো এটা সামাল দিতে পারি বা দিই, কিন্তু এটা দীর্ঘমেয়াদে এই প্রকৃতিকে রক্ষা করা, নদীকে রক্ষা করা একটা কঠিন কাজ। তো আমি আজকের এই আয়োজনে যারা আপনারা নদী নিয়ে গবেষণা করবেন বা করেন, বা নদীর প্রতি ভালোবাসা দেখি, প্রকৃতিকে ভালোবাসার অংশ হিসেবে আপনারা এই আয়োজন করেছেন, আমি ধন্যবাদ জানাই। আমাদের শুধু নদী গবেষণা করলে হবে না, আমাদের যেটা করতে হবে, নদীর প্রতি ভালোবাসা জাগ্রত করতে হবে আগামী প্রজন্মের মধ্যে। সেই কাজটা আমাদের করা লাগে। আমি দেখেন, বিগত সরকারের যে